আজকে সেই মসজিদে আমরা কি দেখতেছি, যেখানে বড় করে কথা বলাও নিষেধ মসজিদে, সেখানে এইভাবে মারামারি করা, জুতা ছোড়াছুড়ি করা, এটা তো মসজিদের চরম বেয়াদবিমূলক একটা আচরণ। এবং যারা এগুলো করছে এগুলো কোনো ইসলাম না, এগুলো হচ্ছে নামদারি মুসলিম। মসজিদে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এরা মুসলমান হতে পারে না। খুতবার আগে বা খুতবার সময় যে ঘটনাটা ঘটছে, তাহলে এটা আমরা ভালো মনে করি না। আজকে সেই মসজিদে আমরা কি দেখতেছি, এগুলো আমাদের অন্তর কান্না করতেছে। আল্লাহর ঘরে আমাদের দাঙ্গা হাঙ্গামা রাস্তায় অনেক দেখতেছি, কিন্তু আল্লাহর ঘর যে দেখব সেটা কখনো আশা করি নাই। সেখানে যদি যেখানে পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, সেই জায়গার মধ্যে আমরা গিয়ে যেভাবে দাঙ্গা হাঙ্গামা জুতা নিক্ষেপ করতেছি, সত্যি আজ মুসলিম হিসাবে আমরা লজ্জিত। তা মসজিদে আদব রক্ষার প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে ইমাম এবং খতিবের। তাদের পক্ষ থেকে যদি সেই উচ্ছৃঙ্খলতা আসে, তাহলে তো এর দায় তিনি এড়াবেন কীভাবে, সেটা তো আমার বুঝে আসে না। খতিব কথা এসছে, আপনিও বলছেন, পেপার পত্রিকা দেখা যাচ্ছে, তিনি এসেই সেখানে কি বলে স্পিকারে হাত দিতে চাইলেন। তিনি নিয়োগপ্রাপ্ত খতিব, কিছুদিন তিনি অনুপস্থিত ছিলেন। তিনি তো বলতে পারতেন কর্তৃপক্ষকে, আগামী জুমা থেকে আমি পড়াবো, অথবা আমি জুমা পড়াতে যাচ্ছি, আপনারা সেই পরিবেশ তৈরি করুন, সেটা তো বলে আসতে পারতেন। এভাবে অপ্রস্তুত অবস্থায় এসে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা, সৃষ্টি করা, এটা কাম্য হতে পারে না। মসজিদে যারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এরা মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। কোনো তাকওয়ান ব্যক্তির পক্ষে এর জাতীয় কাজ করা সম্ভব। মসজিদের মিম্বারে বসে দুইজন ইমাম ঝগড়া দিচ্ছে, এটি আমাদের মুসলমান সমাজে এটি কখনো কাম্য নয়। এটি আমাদের মুসলমানদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, এবং এটি আমাদের মদিনার ইসলাম না, এটি আমাদের মদিনার ইসলাম সমর্থন না। আমাদের মদিনার ইসলাম হচ্ছে কি পবিত্রতা কথা বলেছেন। আমাদের রাসূলুল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছে মসজিদে কীভাবে আদব রক্ষা করতে হয়, এবং সেই আদব রক্ষা করার দায়িত্ব হচ্ছে কি যারা সত্যিকার অর্থের রাসূলুল্লাহ ইসলামকে ধারণ করে, তারাই হচ্ছে কি এই পবিত্র রক্ষা করবে। এবং এটি আমাদের, যার ফলে আমরা সমাজ, মসজিদ, মাদ্রাসা, দেশকে আমরা সুন্দর করতে পারবো। এবং যারা এগুলো করছে এগুলো কোনো ইসলাম না, এগুলো হচ্ছে নামদারি মুসলিম। একটা জাতীয় মসজিদে এরকম একটা ঘটনা আমাদের জন্য খুব দুঃখজনক। এই জন্য দুজনে আলেম, দুজনে মুসলমান আলমুল, আমাদেরকে বোঝা উচিত আমাদের মুসলমানের জন্য ভাবমূর্তি নষ্ট না হয়, আমাদের নবী রাসূলের জন্য ভাবমূর্তি নষ্ট না হয়। আমি একজন সাধারণ মুসলমান হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমি এটাই আশা করি। যেখানে বড় করে কথা বলাও নিষেধ মসজিদে, সেখানে এইভাবে মারামারি করা, জুতা ছোড়াছুড়ি করা, এক পক্ষ আর পক্ষে পাল্টা ধাওয়া করা, এটা তো মসজিদের চরম বেয়াদবিমূলক একটা আচরণ। তো মসজিদে এই ধরনের কাজ করা কারো পক্ষে শোভনীয় না, এবং ইসলামও এটা নিষিদ্ধ। এর জন্য এটা একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে সেদিন, যেটা কারো কাম্য নয়, কোনো মুসলমানের এরকম কাম্য নয়। বিশেষ করে এটা জাতীয় মসজিদ, এই মসজিদে এই ধরনের একটা কাজ যদি হয়, এটা সারা দেশের মুসলমানদের একটা হৃদয়ের মধ্যে আঘাত লাগে। বিশেষ করে মুসলমানদের অন্তরে একটা ফাটলের সৃষ্টি হবে। এটার কারণে দেখা যাবে অন্য কোনো মসজিদেও এরকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করার জন্য অনেকে চেষ্টা করবে। যদি আমাদের বিশেষ জাতীয় মসজিদ এবং ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে যে কোনো একটা উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় সেটাই ভালো হবে, যাতে কোনো মসজিদে কোনো খতিব এরকম অপমানিত না হয়, কোনো ইমাম অপমানিত না হয়।